ভারতের রাস্তায় জুমার নামাজ পড়ছেন একদল মুসল্লি। হঠাৎ করেই তাদের উপর চড়াও হন এক পুলিশ কর্মকর্তা। সিজদারত মানুষগুলোকে মারতে শুরু করেন লাঠি ঘুষি। আশেপাশের লোকজন থামাতে গেলে তাদের সাথেও রাগ দেখান দিল্লি পুলিশের এই সাব ইন্সপেক্টর। ৮ মার্চ শুক্রবার রাজধানী দিল্লির ইন্দোর-লোক মেট্রো স্টেশনের কাছে ঘটেছে হামলার এই ঘটনা। নামাজের মধ্যে মুসল্লিদের উপর হামলার জেরে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। ভারতের রাজনীতিতে মোদী শাসনামলের শুরু থেকেই ক্ষমতাসীনরা সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে নিশানা করে আসছে। এমনকি মুসলিম নিধনের মতো এজেন্ডা বাস্তবায়ন করতে সরাসরি কাজ করছে বিজেপি, এমন অভিযোগ হরহামেশাই শোনা যায় মোদী সরকারের বিরুদ্ধে। সম্প্রতি আজমির শরীফ ইস্যুতে সেই বিতর্ক নতুন করে ডালপালা মেলেছে। এ নিয়ে এখন উত্তাল ভারতের রাজনীতি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দশকের শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে আসছে। সংশোধিত নাগরিকত্ব আইন মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটির একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। মোদী সরকারের নেতৃত্বে বিজেপি একদিকে ভারতের জাতীয়তাবাদী ধারণাকে প্রসারিত করছে, অন্যদিকে মুসলিমদের অধিকার সীমিত করার জন্য বেশ কিছু বিতর্কিত আইন এবং নীতি প্রবর্তন করেছে। আইনি পদক্ষেপগুলো মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এই আইনগুলি মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে চিহ্নিত করতে পারে। দেশের বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য, সহিংসতার ঘটনা এবং সমাজে বিভাজন সৃষ্টির অভিযোগ উঠেছে। বিশ্বের মোট জনসংখ্যার 10.9% মুসলমানের বসবাস দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটির মোট জনসংখ্যা প্রায় 143 কোটি। এর মধ্যে মুসলিম আছে 20 কোটির বেশি। রাজধানী শহর দিল্লিতেই বাস করেন 2.1 মিলিয়ন মুসলিম। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আগেও ক্ষমতায় ছিল, কিন্তু তখন তারা ভারতের রাজনীতিতে সাম্প্রদায়িকতাকে পুঁজি করেনি। কিন্তু নরেন্দ্র মোদী আর অমিত শাহর অশুভ জুটি ভারতের ধর্মভিত্তিক রাজনীতির গোড়াপত্তন করেছে। নরেন্দ্র মোদীকে বলা হয় গুজরাটের কসাই, কারণ স্বাধীন ভারতের সবচেয়ে বড় সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল গুজরাটে। 2002 সালের সে দাঙ্গায় 2000-এরও বেশি মুসলমানকে হত্যা করা হয়েছিল। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদী। তার উস্কানিতেই ফ্যানাটিক পান্ডারা নির্বিচারে মুসলমানদের হত্যা করেছিল। সে কারণেই তার উপাধি গুজরাটের কসাই। সেই কসাই আজ দিল্লির মসনদে, আর তার সব অপকর্মের দোসর অমিত শাহ। এই অমিত শাহ এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। 2002 সালের দাঙ্গার সময় তিনি ছিলেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী। মোদী অমিত শাহ জুটি ধর্মনিরপেক্ষ ভারতকে হত্যা করেছে অনেক আগেই। এখন চলছে তার অন্ত্যেষ্টিক্রিয়া। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সব মিলিয়ে ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সেখানকার মুসলিমরা প্রতিনিয়ত বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে। উত্তর ভারতের আগ্রা শহরের একটি সুপরিচিত স্কুলের 9 বছর বয়সী একজন মুসলমান বালক অপমান ও ক্ষোভে বলেন, যখন শিক্ষক ক্লাস থেকে চলে যান তখন সহপাঠীরা আমাকে ঠাট্টা বিদ্রূপ করতে শুরু করে। তারা ইশারা করে বলে, ও একটা পাকিস্তানি সন্ত্রাসী, ওকে মেরে ফেলো। নিরুপায় হয়ে ছেলেটির মা রিমা আহমেদ তার ছেলেকে সুপরিচিত ওই স্কুল থেকে ছাড়িয়ে নেন। 2014 সালে নরেন্দ্র মোদীর বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ভারতের 20 কোটি মুসলমানদের জীবনযাপন অশান্ত হয়ে পড়েছে। মোদীর 173 বক্তব্যের মধ্যে 110টিতে প্রকাশ পায় ইসলাম বিদ্বেষ। এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের। সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে মোদীর উদ্বেগের মধ্যে এই বিবৃতি প্রকাশ করল সংস্থাটি। অযোধ্যায় 16শ শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। এখন সেখানেই নির্মিত হতে যাচ্ছে রাজস্বিক রাম মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসী বা কাশী, সেখানে জ্ঞানবাপী মসজিদের দেওয়াল ঘেঁষেই দাঁড়িয়ে আছে কাশী বিশ্বনাথ মন্দির। মথুরাতেও শাহী ঈদগাহ মসজিদ আর শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির কমপ্লেক্স ঠিক পাশাপাশি। প্রাচীন মন্দির ভেঙে এখানেও আওরঙ্গজেব মসজিদ গড়েছিলেন বলে দাবি করা হয়। এমনকি আগ্রার বিশ্ববিখ্যাত তাজমহলও নাকি আসলে আগে শিব মন্দির ছিল বলে কেউ কেউ বলছেন। যদিও বিশ্ব হিন্দু পরিষদের বক্তব্য, তাদের যাবতীয় ধ্যান জ্ঞান এখন থাকবে শুধু রাম মন্দির নির্মাণেই।
ভারতের রাজনীতিতে মোদী সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকেই মুসলমানদের উপর অকথ্য নির্যাতন চলছে। এবার ঐতিহাসিক আজমির শরীফকে নিশানা করেছে হিন্দুত্ববাদীরা। এ নিয়ে উত্তাল ভারতের রাজনীতিবিদরা নানা মতামত দিচ্ছেন। বিরোধীরা অভিযোগ করছেন, মোদী সরকার মুসলিমদের স্থাপনাকে টার্গেট করে তাদের সামাজিক অবস্থান দুর্বল করতে চাইছে। তারা বলেন, এই ধরনের পদক্ষেপগুলো ভারতের ঐক্য ও বহুত্ববাদী সংস্কৃতির জন্য বিপজ্জনক এবং দেশের দীর্ঘকালীন ঐতিহ্যের পরিপন্থী। তবে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে সরকার শুধুমাত্র জাতীয় নিরাপত্তা এবং দেশের কল্যাণের জন্য কাজ করছে এবং এটি কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। কিন্তু বিরোধীরা স্পষ্টভাবে বলেছেন, সরকার মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে এবং তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করছে। সন্দেহভাজন গরু ব্যবসায়ীদের গণধোলাই দিয়ে মারছে কিছু উগ্র হিন্দু গোষ্ঠী এবং মুসলমান মালিকানাধীন ছোট ব্যবসাকে টার্গেট করছে তারা। মুসলিম নারীদের অনলাইন নিলাম করা নিয়ে ইন্টারনেটে ট্রোল করা হচ্ছে। ডানপন্থী গোষ্ঠী এবং মূলধারার কিছু গণমাধ্যম জিহাদ লাভ জিহাদের অভিযোগ দিয়ে ইসলামোফোবিয়াকে উস্কে দিচ্ছে। উদাহরণস্বরূপ, মুসলিম পুরুষদেরকে বিয়ের মাধ্যমে হিন্দু নারীদের ধর্মান্তরিত করার মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো খবরে বলা হয়, একটি মসজিদ ঘিরে আবারও উত্তপ্ত ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যের সাম্ভালে শাহী জামা মসজিদ এলাকায় পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে প্রাণ গেছে 4 জন মুসলিমের। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে অন্তত 30 জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনার পর সেখানকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। ভারতের বিখ্যাত মাজার আজমির শরীফের নিচে মন্দির আছে দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে দেশটির উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। চলতি বছরের সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করার পর আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। এমনকি বারাণসী, মথুরা ও ধরর ভোজনালয় সহ সারা দেশের বড় বড় মাজারগুলোর ক্ষেত্রেও একই দাবি তুলেছে হিন্দু সেনা। উত্তরপ্রদেশের মসজিদের নিচে মন্দির থাকার দাবি জরিপ চালানো নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়। এতে 3 জন মুসলিম সহ 6 জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই এবার রাজস্থানের আজমিরের অবস্থিত এই বিখ্যাত দরগাতে মন্দির রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন স্থানীয় আদালত। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে 20 ডিসেম্বর। এদিকে ভারতীয় আইন অনুযায়ী 1947 সালের 15 আগস্টের মধ্যে নির্মিত কোনো ধার্মিক উপাসনালয়কে প্রশ্নবিদ্ধ করা যাবে না, কিন্তু বিজেপি এসবের তোয়াক্কাই করছে না। মূলত ভেঙে ফেলা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করার পর থেকে এই ভয়াবহ প্রবণতা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে।